টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনার এখানে ক্লিক করতে হবে। এই সিরিয়ালটা হচ্ছে আপনার স্টেশন এবং আপনার লোকেশন। মেশিনে যখন টাকা প্রদান করবে, মানে আপনি দুইটা নোট যদি একসাথে দেন সেটা কিন্তু নিবে না। এবার টিকিটটা দিবে, টিকিট কাটা শেষ। ঘন্টার পর ঘন্টা মেট্রো রেলের টিকিট কাটার জন্য লাইনে না দাঁড়িয়ে থেকে মেট্রো রেলের ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটার সম্পূর্ণ নিয়ম জেনে নিন এই ভিডিও দেখে। তাহলে আপনার সময় বাঁচবে এবং লাইনে দাঁড়িয়ে থাকার মতো হয়রানিও হতে হবে না। কিভাবে একটা টিকিট কাটতে হয় এবং কিভাবে 4-5টা টিকিট কাটতে হয়, কিভাবে গন্তব্য সিলেক্ট করতে হয়, কিভাবে টাকা প্রদান করতে হয় এবং টাকা প্রদান করার ক্ষেত্রে কোন কোন নোটগুলো গ্রহণ করবে এবং কোন কোন নোটগুলো গ্রহণ করবে না, A to Z সম্পূর্ণ প্রসেসিংটা ভিডিওতে দেখাবো। মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। ওকে, প্রথমে আপনি মেট্রো রেলের স্টেশনের ভিতরে প্রবেশ করবেন এবং যেখানে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন আছে সেখানে না দাঁড়িয়ে চলে যাবেন সরাসরি মেট্রো রেলের টিকিট কাটার ভেন্ডিং মেশিনের কাছে। তো মেশিনের কাছে যাওয়ার পরে আপনার মেশিনের যেই ডিসপ্লেটা থাকবে, যে ইন্টারফেসটা থাকবে টিকিট কাটার মেশিনে, সেই ইন্টারফেসটা প্রথমে আপনি পরিচিত হয়ে নিন। আপনি জেনে দেখে নিন ইন্টারফেসটা কিরকম হবে। এখানে মেশিনের ডিসপ্লেতে যেভাবে দেখছেন, প্রথমে আপনি দেখুন বাম পাশে লেখা আছে একক যাত্রা টিকিট। প্রথমে এখানে আপনাকে ক্লিক করতে হবে। টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনার এখানে ক্লিক করতে হবে। একেবারে উপরে দেখেন লেখা আছে মিরপুর 11। আমি এটা মিরপুর 11 যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আমি দেখাচ্ছি। তার নিচে দেখুন স্টেশন নির্বাচন করুন। এখানে গোল বৃত্তর ভিতরে সংখ্যা দেখতে পাচ্ছেন 1 থেকে 16 পর্যন্ত, 1 2 3 4 5 এভাবে 16 পর্যন্ত আছে। এগুলো হচ্ছে প্রতিটা স্টেশন। তার মানে 16টা স্টেশন আছে উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত। তো এর ভিতরে 1 নম্বর হচ্ছে উত্তরা উত্তর স্টেশন, 2 নম্বরে উত্তরা কেন্দ্র, 3 নম্বরে উত্তরা দক্ষিণ, এভাবে সিরিয়ালে স্টেশনগুলো চলে গেছে। এই স্টেশনগুলো হচ্ছে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোথায় যাবেন। যেমন এখানে দেখুন আমি মিরপুর 11 5 নম্বর স্টেশনে আছি। এই স্টেশনটা এখানে সবুজ কালারের হয়ে আছে, ঠিক আছে। মিরপুর 11 এটা সবুজ কালারের হয়ে আছে, বাকিগুলো কিন্তু সাদা। আর আপনার গন্তব্য যেখানে হবে সেখানে আপনি কি করবেন, সিম্পলি এই লোকেশনের উপরে বা স্টেশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। যেমন এখান থেকে যদি আপনি বাংলাদেশ সচিবালয় যান 15 নম্বর স্টেশন, অথবা মতিঝিল যান 16 নম্বর স্টেশন, তাহলে আপনি মতিঝিলের এটাতে ক্লিক করে দিবেন। কিংবা আপনি যদি ফার্মগেট যেতে চান তাহলে এখানে ফার্মগেট আছে 11 নম্বর স্টেশন, এই 11 নম্বরের উপরে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই সিরিয়ালটা হচ্ছে আপনার স্টেশন এবং আপনার লোকেশন, আপনি যে স্টেশনে এই মেট্রো রেলটা গিয়ে পৌঁছাবে। তো নিশ্চয়ই আপনি সিলেক্ট করার অপশনটা বুঝে গেছেন। এবারে একেবারে নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে একেবারে নিচে দেখেন গ্রহণযোগ্য নোট দেওয়া আছে। মেশিনে যখন টাকা প্রদান করবেন, টাকা প্রদান করার ক্ষেত্রে এখানে কোন কোন নোটগুলো নিবে আর কোন কোন নোটগুলো নিবে না। যেমন এখানে 1000-এর উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে এবং 500-র উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে। তার মানে 1000 টাকার নোট এবং 500 টাকার নোট নিবে না। 200 টাকা নিবে, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা এবং 5 টাকা, এই নোটগুলো হচ্ছে নিবে। অর্থাৎ আপনি টিকিট কাটার সময় 500 টাকার নোট দিলে সেটা নিবে না। আপনি যদি 1000 টাকার নোট দেন তাহলেও নিবে না। ওকে, গ্রহণযোগ্য নোটের উপরে দেখেন টিকিট সংখ্যা। আপনি যদি একটি টিকিট কাটেন তাহলে আপনার টিকিট সংখ্যা একটা হবে। আপনি যদি 2টা টিকিট কাটতে চান তাহলে আপনার 2 এর উপরে প্রেস করতে হবে, 3টা হলে 3টা, 4টা হলে 4টা, 5টা হলে 5। এভাবে যদি আপনি 5 জনের জন্য টিকিট নিতে চান তাহলে আপনাকে 5 নম্বরে প্রেস করতে হবে। আর প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে এই মেশিনের কাছে গিয়ে একেবারে উপরে বাম পাশে কর্নারে দেখেন একক যাত্রা টিকিট নামের একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই একক যাত্রা টিকিটের উপরে সর্বপ্রথম আপনাকে ট্যাপ করতে হবে। আমি আবারও বলছি, এই একক যাত্রা টিকিটের এই অপশনটার উপরে আপনাকে সর্বপ্রথম ট্যাপ করতে হবে। তো টিকিট কাটার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটার সাথে মোটামুটি আপনি পরিচয় হয়ে গেছেন এবং আপনার আইডিয়া হয়ে গেছে যে এখানে কিভাবে কি করতে হবে আর এই ডিসপ্লের অপশনগুলো কোথায় কি আছে। এখন ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখে নেন যে কেন টাকা রিটার্ন দেয় এবং টাকা গ্রহণ করে না, দেখে নেন। এখানে দেখুন টিকিট কাটার জন্য একক যাত্রার উপর ট্যাপ করা হয়েছে, তারপরে লোকেশন দেওয়া আছে, তারপরে ঠিক আছে তাই অপশনে ট্যাপ করে দেওয়া আছে। এখন দেখেন টাকা দিচ্ছে, ঠিক আছে। ভাড়া হচ্ছে এখানে 30 টাকা এই গন্তব্যে যাওয়ার জন্য। তো এখান থেকে টাকা দিচ্ছে, টাকা কিন্তু রিসিভ করতেছে না, ঠিক আছে। মেশিনে কিন্তু টাকা নিচ্ছে না, ডাবল টাকা দিচ্ছে, ডাবল টাকা কিন্তু আবার রিটার্ন চলে আসবে। তার মানে আপনি 2টা নোট যদি একসাথে দেন সেটা কিন্তু নিবে না। আর আপনি যখন টাকা প্রদান করবেন তখন আপনাকে মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করতে হবে টাকাটা নেওয়ার জন্য, ঠিক আছে। যখন দেখবেন যে টাকা নেয় না তখন আপনি অন্য নোট প্রদান করবেন এবং অবশ্যই নোট প্রদান করার সময় নোটটাকে সমান করে নেবেন। তো এবার দেখে নিন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে টিকিট কাটবেন, টাকা দেওয়া থেকে শুরু করে রিসিভ করা পর্যন্ত সবকিছু। এখানে প্রথমে দেখুন একক যাত্রার উপরে ট্যাপ করা হয়েছে, তারপরে গন্তব্য সিলেক্ট করা হয়েছে। যেমন বাংলাদেশ সচিবালয় এখানে সিলেক্ট করে দিলাম গন্তব্য, এবং এই যে নিচে ঠিক আছে, এই ঠিক আছে অপশনটাতে ক্লিক করতে হবে।
তো ঠিক আছে অপশনে ক্লিক করার পরে টাকা দিতে হবে। দেখুন 200 টাকার নোট দিলে নিবে না, ঠিক আছে, কারণ এখানে ভাড়া হচ্ছে 70 টাকা। তো এখান থেকে নিল না, 100 টাকার নোট দেওয়াতেই নিয়েছে, কারণ 200 টাকার নোট ভাঙতি নেই, যার জন্য নেয়নি। এখন 100 টাকার নোট নিয়েছে, 70 টাকা রেখে এবার টিকিটটা দিবে। এই যে এখান থেকে টিকিটটা নেওয়া হয়ে গেল এবং বাকি 30 টাকা রিটার্ন দিবে, ঠিক আছে। তো এই 30 টাকা চলে আসবে, দেখবেন এই যে 30 টাকা চলে আসছে। এখন এই 30 টাকা রিসিভ করবো, বাস টিকিট কাটা শেষ। তো দেখে নিলেন কিভাবে মেট্রো রেলের ভেন্ডিং মেশিন থেকে নিজে নিজেই টিকিট কাটতে হয়। আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি নিজে নিজেই মেট্রো রেলের স্টেশনে প্রবেশ করে এভাবে টিকিট কেটে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিনা, বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।